হোন্ডা NX200 আর্কিটেকচার উচ্চতাই সক্ষমতা নয়। আরেকটা কথা, আজকে কিন্তু এই ভিডিওটা দেখার পরে ওই পার্টিটা আছে না, ওই পার্টিটা কিন্তু খুব খুশি হয়ে যাবে, তাই না? ঠিক বলছি কিনা বলেন, অবশ্যই সেটা কমেন্ট করবেন। আর গাড়ির জগতে একটা কথা আছে, সব চকচকে পাথর হীরা হয় না। মোটরসাইকেলের ক্ষেত্রেও ঠিক তাই। আপনি যদি মনে করেন 167 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর খাড়া হ্যান্ডেলবার মানেই সেটা একটা দুর্দান্ত টুরিং মেশিন, তবে আপনি মার্কেটিংয়ের জালে আটকা পড়ে গেছেন। হোন্ডা NX200 নিয়ে বাজারে যে উন্মাদনা তৈরি করা হয়েছে, আজ আমরা তার কঙ্কাল বের করে ছাড়ব। এই বাইকটি কি? এটি কি সত্যিকারের কোনো অ্যাডভেঞ্চার ট্যুরার, নাকি স্রেফ একটা সাধারণ কমিউটার বাইক যে বড় ভাইয়ের জ্যাকেট পরে পোজ দিচ্ছে? আমরা আজ মেকানিক্যাল আর্কিটেকচার দিয়ে প্রমাণ করব কেন হাইট বা উচ্চতা কখনোই মেকানিক্যাল রিজিলিয়েন্স বা যান্ত্রিক সহনশীলতার বিকল্প হতে পারে না। মার্কেটিংয়ের চশমা খুলে ফেলুন। লম্বা জুতো পরলেই কেউ অ্যাথলেট হয় না, তেমনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়ালেই একটা সাধারণ কমিউটার ট্যুরার হয়ে যায় না।